আজকের এই বরদান আপনার চরণে অর্পণ করলাম। পিতাশ্রী কি আমার জন্মে প্রসন্ন হননি? আকাশ মেঘে আবৃত হলে সূর্যের কিরণ পৃথিবী পর্যন্ত পৌঁছায় না। এখন ওনার মন ক্রোধে আবৃত, কিন্তু সময় হলে পিতাশ্রী নিশ্চয়ই জানতে পারবেন যে তুমি পাঞ্চালের সবচেয়ে বড় সৌভাগ্য। যেন ঝর্ণার জল যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আছি সব নেই মোর শৈশব। নতুন নতুন কত ছবি, নতুন দিনের নবরবি, অগ্নি কন্যা আমি, অগ্নি শিখা আমি, দ্রৌপদী আমার শৈশব হয়নি দেখা, আমি দ্রৌপদী আমার অগ্নি ভাগ্যরেখা। দ্রৌপদী, এ হলো দর্পণ। এ তোমার প্রতিবিম্ব, পাঞ্চালের সবচেয়ে সুন্দরী নারী। এ হলে তুমি দ্রৌপদী। রাজকুমারী, আপনি এটুকুও জানেন না যে আয়না কাকে বলে? দ্রৌপদী, তোমার সঙ্গে বিবাহ করার আকাঙ্ক্ষায় আর্যাবর্তের প্রত্যেক উপযুক্ত রাজা আর যুবরাজ উৎসুক হয়ে আছেন। রাজারা যে উপহার পাঠিয়েছেন তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার বিবাহের রাজনৈতিক গুরুত্ব ঠিক কতখানি। আমার বিবাহের গুরুত্ব তো আমি জেনে গেছি দিদি, কিন্তু এই বিবাহে আমার গুরুত্ব কতটা? প্রতিযোগিতা জিতবে যে রাজকুমার, সে আমার হৃদয় জিততে পারবে। রাজকুমারী, রাজকুমারী, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। এ কার চিত্র দিদি? এ হলো অর্জুন। প্রণিপাত মহারাজ দ্রুপদ, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি নিজের স্থানে আমার মিত্র অঙ্গরাজ কর্ণকে নিযুক্ত করলাম। দাঁড়ান 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 দাঁড়ান। আমি সুতপুত্রের সঙ্গে বিবাহ কিছুতেই করব না, কিছুতেই করব না, কিছুতেই করব না। দেখুন না, আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। দেখুন মাতা, এই দান পেয়ে কিভাবে ভ্রাতা অর্জুনের ভাগ্য খুলে গেছে আজ। এমন বলতে নেই পুত্র, আমি বাল্যকাল থেকেই তোমাদের বুঝিয়েছি, দান হোক অথবা দণ্ড, তোমাদের 5 ভ্রাতারই তার উপর অধিকার সমান হবে সর্বদা, কোনো একজনের নয়। এই আদেশ আমার যুধিষ্ঠির, যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা 5 ভ্রাতা ভাগ করে নাও। পুত্রী, আমায় ক্ষমা করে দাও, আমারই ভুল ছিল, কিন্তু
ছিল না। আমি তো স্বপ্নে ভাবিনি যে অর্জুন প্রতিযোগিতা জিতে ফিরবে। আপনার নিজের পরিকল্পনার উপর এতটা বিশ্বাস দেবে কুন্তী? আপনার পুত্ররা কি এতটাই সামর্থ্য যে ভাগ্য আর নিয়তি উভয়কে পার করে আপনার পরিকল্পনাকে সে সফল করতে পারে? যথার্থ বলেছ তুমি দ্রৌপদী। দোষ আমারই। আমার উপর রুষ্ট হবার অধিকার আছে তোমার। আমি তোমার কাছে অপরাধ করেছি। না মাতা, ক্ষমা করবেন। আপনাকে দোষ দেওয়া উচিত নয়। নদীতে যদি বন্যা হয় আর তাতে হরিণ ডুবে যায়, তাতে নদীর দোষ থাকে না। কিন্তু দোষ তো হরিণেরও নয় মাতা। এই পরিস্থিতিতে আমার কি দোষ বলুন? কোনো দোষ নেই। এই 5 পাথর, এই হলো ধর্মের 5টি আধার দ্রৌপদী। জীবনে অনেক সময় এমন সময় আসে দ্রৌপদী, যখন মানুষ কিছুতেই পথ খুঁজে পায় না। ধর্মের স্মরণ করে দেওয়ার জন্য তখন কোনো বস্তুর প্রয়োজন হয়। নির্ণয় তো সর্বদাই তোমার হবে দ্রৌপদী, কিন্তু ধর্মের কথা মনে রেখে নির্ণয় করা সহজ হবে। পুত্রী, আমার পুত্ররা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় ধার্য করে ফেলেছে। তোমার সঙ্গে কোনো প্রকারের অন্যায় হবে না। তোমার আর অর্জুনের বিবাহ হবে। আর তার পূর্বে আমার অন্য 4 পুত্র সন্ন্যাসী নেবে। আপনি অজান্তেই আমাকে নিজের 5 পুত্রের মধ্যে ভাগ করে দিলেন। আমি আপনার এই ভুল আমার নিয়তি বলে মানছি। আমি আমি আপনার 5 পুত্রের সঙ্গে বিবাহ করব। প্রণিপাত মহারানী। কুমার অর্জুন নিজের তপস্যা পূর্ণ করে তো জানাতে নগরদ্বারে উপস্থিত হওয়ার আদেশ করেছেন মহারাজ। নববধূকে বরণ করতে বরণডালাও নিয়ে যেতে বলেছেন উনি। নববধূ? রাজকুমার অর্জুন তার নবস্ত্রী রাজকুমারী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরেছেন। আর্য, আপনি আমাদের বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন।
আপনার আর আপনার পত্নীর এই নগরে প্রবেশ করার কোনো অধিকার নেই। দাসী, কি সংবাদ এনেছো? দুঃখের সংবাদ ধ্রুপদ কুমারী। সম্রাজ্ঞীর পদ থেকে বহিষ্কৃত হওয়া স্ত্রীর দুঃখ আর অপমানের অন্ত থাকে না। তাৎপর্য? ধ্রুপদ কুমারী, আপনাকে শীঘ্রই রাজসভায় উপস্থিত থাকার আদেশ করা হয়েছে। কে তুমি? বিনা অনুমতিতে কুরুকুল বধূর কক্ষে প্রবেশ করেছো? মূঢ়, চলে যাও। আমি সম্রাট দুর্যোধনের সারথি ধ্রুপদ কুমারী। চলুন, আপনাকে সম্রাট দুর্যোধন আদেশ করেছেন। মহারাজ, হস্তিনাপুরের সবাই একই প্রকারের ব্যবহার করা হচ্ছে। আমি কুরু বংশের কুলবধূ, কুরু রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। হস্তিনাপুরের লক্ষ্মী হয়ে আমি এই নগরে প্রবেশ করেছিলাম মহারাজ, আর আমাকে এই প্রকারে এই স্থানে অশ্বত্থর প্রাণী নিয়ে আসা হচ্ছে কেন? এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো। মূঢ় দুর্যোধন, আমি যজ্ঞ থেকে উদ্ভূত যাজ্ঞসেনী, আর অগ্নিকে কখনো বেঁধে রাখা যায় না। আমাকে তুমি দাসী বানাতে পারবে না, কারণ আমি সেটা স্বীকারই করি না, মান্য করি না। স্বাধীনতা মানুষের স্বভাবজাত দুর্যোধন, কোনো বস্ত্র নয় যে কেউ হরণ করবে। এত অহংকার তোমার দাসী দ্রৌপদী? নিজের প্রভুর আদেশ অমান্য করছো তুমি। স্বাধীনতা হরণ করা যায় না, কিন্তু বস্ত্র তো হরণ করা যায়। আমার রক্ষা আর আপনারা করতে পারবেন না। ধর্মের নামে যে অধর্ম ঘটছিল তা আটকানোর সাহস আপনাদের মধ্যে কারোর ছিল না। সে ধর্ম কিরূপ ধর্ম? যা শক্তিমানকে শক্তিহীন করে দেয়। সে সত্য কিরূপ সত্য? যা দুষ্কর্মকে ভস্য করার পরিবর্তে প্রতিবাদী সাহস জ্বালিয়ে দেয়। এই কারণে আমার রক্ষা আর আপনারা করতে পারবেন না। যদি ভাবতে থাকে তাহলে আমার রক্ষা স্বয়ং ঈশ্বর করবেন। এসো দুঃশাসন, নিজের শক্তির পরীক্ষা করে নাও। গোবিন্দ, গোবিন্দ। অভ্যুত্থানম
স্পর্শ করবেন না রাজমাতা, অপবিত্র হয়ে যাব। আমি আর আপনার পুত্রবধূ নই, আমি আপনার পুত্রদের স্ত্রী নই। কুরু বংশের কুলবধূ নই। আমি দুঃশাসনের রক্তে তোমার কেশ দৌত করে দেব। যত প্রকার লাঞ্ছনা তোমার হৃদয়কে পীড়া প্রদান করেছে, আজ সমস্ত দূর হয়ে যাবে। প্রায় দুদিনের ননস্টপ পরিশ্রমের পর আমি এই ভিডিওটি সম্পূর্ণ করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।